এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, শিম, ফুলকপি সব কিছুই এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল এবং দামটাও খুব কম আগের চেয়ে। তো শিম নিয়ে আসছিলাম বাজার থেকে, সেই শিম তরকারিটা নতুন আলু দিয়ে রান্না করছি আজকে দুপুরের জন্য। শিম আলু তরকারি, বেগুন ফুলকপি এগুলো মনে হয় বাঙালিদের এখন জাতীয় খাবার, সবার ঘরে ঘরে আছে। তো তারপরেও আমি আজকে শিমটা রান্না করছি নতুন আলু দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আবার রান্না করছিলাম আমি লাল শাক দিয়ে, জলপাই দিয়ে। এটা একটা টক আমার খুবই পছন্দের, এই সময়টা লাল শাক দিয়ে টক আমি খুব পছন্দ করি। এই লাল শাক দিয়ে টক আমি সরিষা দিয়ে বাগার দিয়ে খাই। এই যে লাল শাক পানি দিয়ে বসিয়ে সেদ্ধ হওয়ার পর একটু জলপাই দিয়ে দিয়েছিলাম, তারপর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা সরিষা দিয়ে বাগার দিয়েছি। এটা আমার খুবই পছন্দের এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে। রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা সবসময় ছোটোবেলায় এটা রান্না করতো আর আমরা শুধু এটা দিয়ে পেট ভরে ভাত খেতাম। তো আজকে মন চাচ্ছিলো এটা রান্না করতে, তো নিয়ে আসছিলাম বাজার থেকে, এটা রান্না করলাম। তো তারপরে আমি আরেক চুলায় আমার শিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করছিলাম, সেটা আমি ভালো করে নাড়াচাড়া করেছি। শিম আর আলু, এই নতুন আলুর কম্বিনেশনটা আমার খুবই পছন্দের। এটা রুই মাছ দিয়ে আজকে রান্না করছি, সাথে তো ধনেপাতা, তারপর টমেটো তো থাকবেই। টমেটো এখন আর ধনেপাতা তরকারির সাথে না দিলে না কেমন যেন খেতে আর স্বাদই লাগে না, মজাও লাগে না। তো এটা আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করছি। অলমোস্ট আমার ডান। এরপর আমি টমেটোটা দিয়ে দিয়েছি, মাছটা আর শিমটা হয়ে যাওয়ার পরে পানি দেওয়ার পরে আমি সবার শেষে টমেটোটা দিয়ে দিব। এই তো অলমোস্ট ডান। আর আমার লাল শাকটাও বলক চলে আসছে, এটাকে আমি চুলাটা এখন অফ করে দিব। এই টকটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। আপনারা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই মজার এবং খুবই ভালো লাগে খেতে ভাত দিয়ে। এই তো তারপর আমি ফুলকপি, শিম আর টমেটো দেওয়ার পরে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা ছাড়া তো তরকারি মনে হয় মজাই লাগে না, যে কোনো তরকারিতে। আর বাচ্চারা তো খেতে চায় না, উঠিয়ে খেয়ে ফেলে। এই তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।